শবে বরাতের রাতে হৃদয় বিদারক ঘটনা। পিঠা বানানোর সময় রান্নাঘরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 4 শিশুসহ 11 জন। এর মধ্যে রয়েছে 3 মাসের নবজাতকও। তারা এখন চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। 8 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছে চিকিৎসক। আশুলিয়ায় সপরিবারে থাকেন মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে সেখানে বেড়াতে আসেন তার মা ও ভাই সোহেল। রাতে পিঠা বসানোর সময় গ্যাস লিকেজ থেকে লাগে আগুন। সে আগুনে দগ্ধ 3 মাসের নবজাতক সহ 4 শিশু। সব মিলে এর শিকার পরিবারের 11 সদস্য। গ্যাস থেকে বিস্ফোরণ হয় আর কি। বিস্ফোরণ থেকে এই জিনিসটা বাস্ট হয়। ওই তখনই আশেপাশের লোকজনেরা আসে, ওদেরকে উদ্ধার করে। দগ্ধদের স্থানীয় হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসক। সে পরামর্শে তাদের নেওয়া হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা বলছেন, দগ্ধদের 8 জনের অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগের পুড়ে গেছে শ্বাসনালী। 8 জনকেই আমরা আশঙ্কাজনক বলছি। ওনাদের সবার শ্বাসনালী পুড়েছে। শ্বাসনালী পোড়ার কারণে সবাই গুরুতর, কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা একজনের 99%, একজনের 95%। দগ্ধদের মধ্যে সুমনের শরীরের 99%ই পুড়ে গেছে, অন্যদের পুড়েছে 95% পর্যন্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, যারা আহত আছেন, যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের বিষয়ে চিকিৎসক কি বলছেন? তাদের শরীরের কত অংশ পুড়ে গেছে? দেখুন, গতকাল শবে বরাত নামাজ উপলক্ষে সেখানে পিঠা বানানো উপলক্ষ করে যেখানে তাদের আত্মীয় স্বজন সেখানে বেড়াতে এসেছিল আশুলিয়া, সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে। সেখানে কিন্তু প্রায় 11 জন আহত হয়েছে। তাদেরকে প্রথমে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কিন্তু ন্যাশনাল যে বার্ন ইনস্টিটিউট সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে রয়েছি এবং সেখানকার আমরা কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি এবং যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। তারা বলছেন যারা এখানে ভর্তি রয়েছেন প্রায় 11 জন, তাদের কিন্তু 40% থেকে শুরু করে 95% এবং কারো শতভাগ পড়ে গিয়েছে এবং তাদের ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। একটু পরে এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক তিনি আসবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং আমরা এখানে যে দায়িত্বে রয়েছেন চিকিৎসক, তার সঙ্গে আমরা একটু কথা বলেছি। এই বিষয়টি তিনি জানিয়েছেন তাদেরকে আসলে আগামী 24 ঘন্টার আগে তারা তেমন কোনো বার্তা দিতে পারছে না। তারা পর্যবেক্ষণে আছেন এবং তারা বলছেন যে যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এর বাইরে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে গ্যাস লিকেজ হওয়ার পর এখানে কিন্তু শিশুও রয়েছে এবং যে শিশু যারা রয়েছে তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। যদি আমি সব মিলিয়ে বলতে চাই, এখানকার যে অবস্থা সেটি হচ্ছে যে আগামী 24 ঘন্টার আগ পর্যন্ত তাদের আসলে কিছুই বলা যাচ্ছে না এবং চিকিৎসকরা বলছেন এবং যারা নার্স রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি, সব মিলিয়ে তারা বলছেন যে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। 24 ঘন্টার আগে তারা কিছুই বলতে পারবে না। আগুনের যে ঘটনা, গ্যাস লিকেজের আগুনের ঘটনা, পরিবারের সদস্যরা আসলে কি বলছে, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখুন, এখানে পরিবারের মোটামুটি সকলেই রয়েছে এবং তারা এখানে রয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যে বিষয়টা জানিয়েছেন, গতকালকে আসলে তারা শবে বরাতের নামাজ উপলক্ষ করে সেখানে পিঠা বানানোর একটি আয়োজন করা হয়েছিল। সেখানে শুধু তারাই নয়, তাদের অন্যান্য পরিবারের সদস্যরাও কিন্তু সেখানে বেড়াতে এসেছিলেন এবং পিঠা বানানোর এক পর্যায়ে গ্যাস লিকেজ থেকেই আসলে এই বিস্ফোরণটি হয় এবং কিভাবে বিস্ফোরণ হয় তারা আসলে সেটি এখনো বলতে পারছেন না এবং নির্দিষ্ট করে, যেহেতু বিস্ফোরণ হওয়ার পরে সবাই আহত হয়েছে এবং বাইরে থেকে মানুষ এসে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে এবং তারা যে অবস্থা রয়েছে তাদেরকে আসলে এমন অবস্থা, এমন শোকসপ্ত অবস্থায় তাদেরকে আসলে কিন্তু জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই। তারপর আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা প্রাথমিকভাবে যেটা বলছেন যে গ্যাস লিকেজ হওয়ার পরে যে অবস্থাটি দাঁড়িয়েছে, আগুনের বিস্ফোরণ তৈরি হয়েছে। এরপর আসলে তারা কেউ কিছু বলতে পারছেন এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তারা এখানে রয়েছে এবং কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী 24 ঘন্টার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তারপরেও এই ইনস্টিটিউটের পরিচালক তিনি আসবেন, এসে আমাদেরকে একটি ব্রিফ করার কথা রয়েছে।
আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 11 জনের মধ্যে 8 জন আশঙ্কাজনক বা সংকটাপন্ন, সেই খবর বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।